হ্যালো বন্ধুরা, মধুমাস জ্যৈষ্ঠর শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ মধু মাসে আম, জাম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলের সমারোহ ঘটে বলেই এই জ্যৈষ্ঠ মাসকে মধু মাস হিসেবে আখ্যায়িত করা হয়। বন্ধুরা, বাঙালি সংস্কৃতিতে আম শুধু খাবার নয়, এটি একটি আবেগ, উৎসব এবং আত্মীয়তার প্রতীক। জামা ষষ্ঠী থেকে শুরু করে আত্মীয়দের বাড়িতে আম পাঠানোর রেওয়াজ আজও প্রচলিত। পান্তা ভাতে কাঁচা আম, আমচুর, আমদুধ কিংবা আমের জুস সব কিছুতেই এই ফলের উপস্থিতি চোখে পড়ে। বন্ধুরা, আমের কাহিনী যতই বলা যায় ততই বিস্মিত হতে হয়। এটি যেমন ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি, তেমনি কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই আম। গ্রীষ্ম এলে যেমন প্রকৃতি তার রূপ বদল ঘটায়, তেমনি আমও ফিরে আসে বাঙালির প্রতীক্ষিত রসনা জাগানিয়া স্বপ্ন নিয়ে। বন্ধুরা, চলছে মধুমাস জ্যৈষ্ঠ, গাছে গাছে ঝুলছে টকটকে আম, মন ভোলানো লাল লিচু, আর আমাদের জাতীয় ফল কাঁঠালও পাকতে শুরু করেছে। আমাদের দেশি ফলগুলো যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। স্বাস্থ্য রক্ষায় এই আম খাওয়ার বিকল্প নেই, বরঞ্চ সুস্বাস্থ্যের জন্য ফল খাওয়া খুবই জরুরি। আম শরীরে ভিটামিনের প্রয়োজন মেটাতে সাহায্য করে, ফলে সপ্তাহে চাইলে প্রতিদিনই আপনি ফল খেয়েই থাকতে পারবেন। বন্ধুরা, বাজারে বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে। বর্তমানে স্বল্প মূল্যে বেশ কিছু আম খেতে পারেন। ফল কেনার সময় লক্ষ্য রাখুন, কেমিক্যাল কীটনাশক দিয়ে কৃত্রিম পদ্ধতিতে পাকানো ফল কিনবেন না। বন্ধুরা, আপনারা দেখছেন আমি আমাদের বাড়ির কিছু গোপালভোগ আম পেড়েছি আমাদের কিছু আত্মীয় স্বজনের বাসায় পৌঁছানোর জন্য। আমগুলো প্রথমে গাছ থেকে পেড়ে একটি ক্যারেটে পত্রিকা দিয়ে আমরা প্রথমে তলা এবং সাইডটি চারপাশ বেড়ে দিয়ে নিলাম। এরপর দেখছেন খুব সারিবদ্ধভাবে আমগুলোকে আমরা সাজিয়ে একটার পর একটা সাজিয়ে কয়েক থাক করার পর সেটি কাপড় দিয়ে আবার র্যাপিং করে দিয়ে ক্যারেটটিকে খুব মজবুতভাবে সজ্জিত করলাম এবং পরে একটি চকচকে বস্তার সাহায্যে সেই ক্যারেটটিকে ভরে সেটি কুরিয়ারের জন্য আমরা প্রস্তুত করলাম। আজকে আমার সাথে আমার ছোট দিদি সাহায্য করলো আমগুলো পরিষ্কার করার জন্য। বিশেষ করে আমগুলো গতকাল পাড়া হয়েছিল, তাই একটু আঠা বের হয়েছে। তো এভাবেই আত্মীয়তার বন্ধনগুলো আমাদের এই আমের মাধ্যমে সুদৃঢ় হচ্ছে বলে আমাদের বিশ্বাস।